মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার, আমি লিভ অ্যাপ্লিকেশন জমা দিতেই এসেছি। গুরুজি, খুব আপসেট হয়ে আছি। লাস্ট যে কটা প্রজেক্ট ধরেছি একটা ওয়ার্কআউট করেনি। ভয় নেই, আমি তো আছি। আপনি ভরসা গুরুজি। নিশ্চিন্তে থাকো, সব ঠিক করে দেবো। আচ্ছা, তুমি একটা কাজ করো তো, তুমি এখানে একটা সই করো। এটা তোমারই সই তো? হ্যাঁ হ্যাঁ, ব্যাংকে, মানে যেটা পাসপোর্টে আছে সেটাই। May I come in, sir? এই ইম্পর্টেন্ট মিটিং এর মাঝখানে যে কেউ চলে আসে। আউট, গেট আউট। স্যার, আমি অপর্ণা। তো সো হোয়াট? দেখতে পাচ্ছ না একটা ইম্পর্টেন্ট মিটিং এর মধ্যে আছি, এর মধ্যে ঢুকে আসছো। আবার হা করে দাঁড়িয়ে আছো কেন? গেট আউট। সরি স্যার, ভেরি সরি। ডিস্টার্বিং এলিমেন্ট। গুরুজি, আই এম ভেরি সরি। না না, ঠিক আছে। আচ্ছা, বলছি তোমার একটা সমস্যা আছে, বুঝলে অর্ক? সমস্যা কোথায়, কিসে? তোমার এই নামটার মধ্যে, এই যে তুমি অর্ক নামের এ দিয়ে শুরু করো, এবার থেকে ওটা তোমাকে ও দিয়ে শুরু করতে হবে। ও, তার মানে অর্কটা হবে অর্কু? তোমাকে একটা সিক্রেট বলছি, কাউকে বলো না। এ দিয়ে নামের যারা জীবনে উন্নতি করেছে, সাকসেসফুল হয়েছে, তারা সবাই এটাকে ও করেই তারপরেই নাম করেছে। তাই? তাহলে আর বলছি কি, কটা নাম বলবো তোমাকে? অরবিন্দ ঘোষ, অতুল প্রসাদ, অমর্ত্য সেন। কি বলছেন গুরুজি? ছোট্ট একটা বদল, তোমার কপালের লিখনই বদলে যাবে। যেটা বললাম সেটা করে দেখো, পরের বার তোমার সাথে দেখা হবার আগেই তুমি ফল পাবে। মিলিয়ে নিও। থ্যাংক ইউ গুরুজি, আপনি আমার মনের জোরটা বাড়ালেন। এক মিনিট, এই নিন। আচ্ছা, তাহলে আমি আসি। ভালো থেকো। অরবিন্দ ঘোষ, অতুল প্রসাদ, অমর্ত্য সেন, আর তারপর অর্ক সিংহ রায়। আসবো স্যার? হ্যাঁ, এসো, ভেতরে এসো। তুমি তখন মিটিং এর মাঝখানে ঢুকলে কি করে? তুমি জানো না এভাবে মিটিং এর মাঝখানে ঢুকতে নেই? আর এটাও কি জানো না যে না জানি অফিস থেকে ছুটি নেওয়া যায় না? স্যার, আমি লিভ অ্যাপ্লিকেশন জমা দিতেই এসেছি। তোমার তো এখন 1 মাসও হয়নি অফিস জয়েন করেছো, এখনই ছুটি? কিসের ছুটি? স্যার, আমার
বিয়ে সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে গেল, তাই। বিয়ে? আচ্ছা, বিয়ে তো নাকি কান ফোটানোর সেরেমনি? আমাকে বোকা বানানোর চেষ্টা করছো? স্যার, আমি এরকম একটা ব্যাপার নিয়ে কেন মিথ্যে কথা বলবো? শাট আপ। স্যার, আমি মিথ্যে কথা বলি না স্যার। আপনি দরকার হলে আমার বাড়িতে একবার কল করে দেখতে পারেন। ও আই সি। তার মানে হচ্ছে তোমার ফ্যামিলির সবাই মিথ্যে কথা বলবে। একটা কাজ করো, তোমার ফোনটা দাও। ফোনটা দাও, অত টাইম নেই আমার কাছে। আমি শুধু আমার ছুটির অ্যাপ্লিকেশনটাই জমা দিতে এসেছিলাম স্যার। অ্যাপ্লিকেশন? কোথায় অ্যাপ্লিকেশন? তুমি কোনো ছুটি টুটি কিচ্ছু পাবে না, তোমার লিভ ক্যান্সেল। শোনো, অফিসে এসছো, কাজ করো, আর কাজ কমপ্লিট করে তারপর বাড়ি যাবে, ওকে? কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যেটা বললাম সেটা বুঝতে পারলে না নাকি? স্যার, আমার ফোনটা। ফোন? তুমি তো এখন কাজ করবে, কাজের সময় ফোন লাগে নাকি আবার? অর্ক, এই সরি, আমি মনে হয় ভুল টাইমে ঢুকে পড়েছি। ঠিক আছে, আমি পরে আসছি। না না, ইটস ওকে মীরা, ইটস ওকে। তুমি একটা কাজ করো, তুমি অপর্ণাকে আজকে ওয়ার্ক শিডিউলটা বুঝিয়ে দাও, ও সমস্ত কাজ কমপ্লিট করবে তারপর বাড়ি যাবে, ওকে? ওকে, আমি অপর্ণাকে বলে দিচ্ছি। রিয়েলি ভেরি আনফর্চুনেট, আই এম সরি অপর্ণা। এসো। বাবা, কি রোদ! এই শুধু যাও গিয়ে একটা অটো ডাকো। আমরা যাচ্ছিটা কোথায়? ওই যে স্যার, ওই বড় রাস্তার মোড়ে বড় গয়নার দোকানটা আছে না, ওইটাতে যাবো। আচ্ছা, তাহলে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা গাড়ি করে চলে যাই। আমার না 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 স্যার, আসলে মানে চাইলেই আপনার কাছে সমস্ত সুযোগ পাওয়া যায় বলে সুযোগ সবসময় নেওয়াটা ঠিক হবে না স্যার। কিছু মনে করবেন, আমি অটো দেখে নিচ্ছি একটা। এই শুধু দেখো, টাকা আছে তো? টাকা? আচ্ছা, টাকাটা আমি দেবো। না না, আরে টাকা মানে খুচরো টাকা স্যার, বুড়ো মানুষ তো, ওই জন্য আমি মনে করিয়ে দিচ্ছি। এই তো, এই না, অপু তো ব্যাংক থেকে টাকা তুলে এনেছে স্যার। বলছি, আমাদের তো শম্ভুবাবুদের জন্য তো অপেক্ষা করা উচিত, ওনারাও তো যাবেন না। ওনারা দোকানে পৌঁছানোর আগেই ছেলের গলার চেনটা কিনে নিতে চাই। আমাদের তো ক্ষমতা সীমিত স্যার, আর ওই ওদের বাড়ির লোকের সামনে আমি ওই হিসেব করে বাজ বিচার করে গয়নাগাটি কিনতে চাই। দেখো, আমাদের ক্ষমতা কতখানি সেটা তো শম্ভুবাবুরা ভালো করে জানেন, বলো। তা জানলেও লোকটা না বুঝতে চায় না স্যার। ওরকম ভাবে হয় নাকি? ওদের বাড়ির লোকের সামনে একটা অস্বস্তি নিয়ে ওরা আসার আগেই আমি কেনাকাটা করে নিতে চাই। তুমি যাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।